গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকালবেলায় সকাল সকালই ব্লগ স্টার্ট করেছি। আর দেখো আমি কত হাসি খুশি বলো তো আজকে, কারণ আজকে আমার মামা শ্বশুর আসছেন। মাইমা মামা দুজনেই আসবে। আর সকাল সকাল ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি আর চা করে নিয়েছি। এটা তো আমার প্রত্যেক দিনকারই রুটিন, তোমরা জানো। আর আজকে সম্রাট বললো যে যখন রান্নাবান্না হবে তা আজকে সকালবেলা জলখাবারটা করতে হবে না তোমায় কিছু, আমি একটু নিয়ে চলে আসছি। তা ভালোই হলো, দই পরোটা নিয়ে এসেছিলো। আর এই চাটা সম্রাটের নয়, চাটা আমার, কারণ যে ও জলখাবার খাবে, আমি খাবো চা। আর সকালবেলা দু একবার চা খাওয়া বেশি হয়ে যায় গো, কী করবো, সামলাতে পারি না আর চা দেখলে। তার মধ্যে আবার মেয়েকে রেডি করানো হচ্ছিলো, মেয়েদের আজকে কলেজে ছিল ফেয়ারওয়েল। ওই জন্য উনি বাবু শাড়ি পরবেন, আমি জানি রান্না বান্না করবো, তার মধ্যে ওকে শাড়ি পরাবো, রেডি করাবো, যে অনেক চাপ ছিল গো, মানে কিছু বলার নেই। যাই হোক, মানে একবারে ভালো করে রেডি করে দিয়েছি। দেখো বেরিয়ে যাচ্ছেন বাবু, বেশ সুন্দর লাগছিল কিন্তু জানো। যাই হোক, ব্যাস সব কিছু ফেলে রেখে দিয়ে চলে গেছেন। সাজুগুজু করবার বেলায় আছেন, কিন্তু পরিষ্কার করার বেলায় নেই। যাই হোক, এই বয়সেই তো করবে বলো না, আর তো কদিন, মেয়েরা তো অতিথি। তবে এটা আমি মনে করি না, মেয়ের বাড়ি সারা জীবন মেয়েরই থাকে, অতিথি হয় না সে। যাই হোক, আর তারপরে কী করলাম, তারপরে এসেছিলো মাছ, জানো। ও মানে এই আজকে এত বাজে মাছ নিয়ে এসেছিলো না, মানে আমি কোনো মাছ কিনতে পারছিলাম না। লাস্টে এই 3 পিস চারা মাছ কিনেছি। তাও এই সাইজটা আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, জানো, একটু বড় হয়ে যায়, কাঁটা হয় বেশি। আর তাই কিনলাম, আর কি করব। আর মামা শ্বশুর আসবেন, তাই একটুখানি ঘন করে মুগের ডাল করলাম, কারণ যে মামা শ্বশুর খুব ডাল খেতে ভালোবাসেন, মুগের ডাল ঘন করে, পাতলা ডাল উনি ভালোবাসেন না। তা যাই হোক, মুগের ডাল করেছিলাম। আর বলেছিল যে পরোটা খাবো। আর যাই হোক, আমাদের তো দুপুরবেলায় পরোটা খাওয়া নেই, তাই আমি ভাবলাম যে তাহলে আমাদের একটু কিছু তো করতেই হবে। তাই একটুখানি আলু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, আর ভাত করেছিলাম, আর চাটনি তো ছিল, আর আমও ছিল, তাই আমাদের খেতে কোনো অসুবিধা হয়নি। যাই হোক, আর মামা বলেছিল একটু স্যালাড কেটে রাখবি। মামা না খুব স্বাস্থ্য সচেতন, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাও মাঝে মাঝে আমাদের এখানে এলে একটু 19-20 তো হবেই বলো না, কারণ যে সারা জীবন কি আর স্বাস্থ্য সচেতন তা মেনে চলা যায়। তাই যাই হোক, স্যালাডটা একটু বেশি করেই কেটে রেখে এসেছিলাম, জানো। গাজর, টমেটো, শসা ছিল, আর একটা পেঁয়াজও দিয়েছিলাম। তারপরে এই যে ময়দা নিয়ে নিলাম, ময়দার মধ্যে যা দেবার তোমরা সবাই জানো, সব দিয়ে দিয়েছি। আর দিয়ে একদম ভালো করে মেখে রেখে তাকে রেস্ট করতে দিয়ে দিলাম, কারণ মামারা যখন আসবে তখনই ভাজবো, এই ভেবেই রেখে দিয়েছি। কেন গরম গরম না দিলে ঠিক ভাল লাগে না লুচি পরোটা, বলো না। আর দেখো ডাল করেছি, আর সম্রাট এনে দিয়েছিলো আমুলের এই ঘিটা। এটা আমি প্রথমবার খাচ্ছি গো, অন্য ঘি খেয়েছি, কিন্তু এই ঘিটা প্রথমবার। বেশ ভালো গন্ধ কিন্তু ঘিটার। আর দিয়েছি একটু ডালে, বেশ ভালো। বা তার মধ্যেই দেখো না বাজারে এসে হাজির হয়েছে। আর ভাল লাগে না, যেদিনকে হয় সেদিনকে সব একসঙ্গে হয়। তাই বাজার ধুয়ে টুয়ে একবারে রেডি করে রেখেছি, আর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আর বাজার তো দেখতেই পাচ্ছ, গরমের বাজার আর কি দেখাবো। আর এনাকে দেখাবার জন্য আমি সবসময় রাজি আছি। এনার খেলা দেখতে দেখতে আমার মানে কি বলবো, কাজের হ্যাম্পার হয়, কাজের হ্যাম্পার। দেখো না, দেখো আমার সঙ্গে ওনার লুকোচুরি খেলাতে এতটুকু মানে নেই। সে ওপরে উঠে যাবে আর টাপ টাপ করে নামবে, আর আমাকে দেখতে হবে ওনার খেলা। দেখো না, এসেই না আগে খুঁজবে, হ্যাঁ, যে আমি আছি কি না। এদিক ওদিক তাকাবে, দেখো না, ঘাড় ঘুরিয়ে ঘুরিয়েও তাকাবে, কী যে দেখে কে জানে। তারপরে খেতে শুরু করে দেয়, ওই দেখো। আর যাই হোক, মামারা এসে গেছে, মাইমাও এসে গেছে, ওই জন্য ওপরে তাড়াতাড়ি করে চলে এলাম। আর করেছিলাম একটু লস্যি, বাড়ির লস্যিই হয়। আমি ভেবেছিলাম প্রথমে কিনে আনবো, তা বললাম না, বাড়িতেই তৈরি করে নিই, তাই বাড়িতেই তৈরি করেছিলাম। আর এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলাকার মেনু, মুগের ডাল, পরোটা, মাটন কষা, আর স্যালাড ছিল। আর হ্যাঁ, স্যালাড। আর শোনো, এই মাটন কষাটা কিন্তু মামা করে নিয়ে এসেছিলো। আর এই যে মিষ্টিগুলো দেখছো, হ্যাঁ, কি সুন্দর দেখো দেখতে, হ্যাঁ, নৌকোর মতো, বেশ ভালো লাগছিলো এই মিষ্টিগুলো আমার দেখে। অন্যরকম না অনেকটা, এরকম মানে দেখা যায় না। যাই হোক, নতুন করেছে, সম্রাট নিয়ে এসছে। আর এই যে আর এই কটা মিষ্টি নিয়ে এসেছিলো। আর যাই হোক, সবাই খাওয়া দাওয়ার পর রেস্ট নিচ্ছিল। মামা মাইমা খুব এই বসে তো রেস্ট নিচ্ছিল, আর মাইমা না ঘুমিয়ে গেছে, দেখো না।
আর যেই আমি ভিডিও করতে গেছি সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, বলছে আমিও আমার মুখটা দেখাবো। মাইমাকে দেখতে এমনি খুব সুন্দর। কি এখনও মামা মাইমা দুজনেই খুব গ্ল্যামারাস। কে বলবে বলো তো আমাদের সব শাশুড়ি হয়। তারপর ব্যাস 5টা না বাজতে বাজতেই চল চা কর বাড়ি যাব। কি আর করবো, তাড়াতাড়ি করে চা করে নিলাম। ব্যাস চা খাওয়ার পরে বাড়ি ফাঁকা। দেখো না, আসা আর যাওয়া, বললাম একটু থাকো, সে আর কে শোনে। যাই হোক, হাওড়ায় বাড়ি তো, যেতে হবে গাড়ি করে, তাই বললো না দিনের আলো থাকতেই চলে যাই। ব্যাস বাড়ি ফাঁকা। তা আমি আবার বাড়ি ফাঁকা বলে কি হবে, আমি আবার সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। সম্রাট এসেছিলো, বললাম চলো কটা জিনিস কেনার আছে। আরে মা জানো জামাই ষষ্ঠীর টাকা দিয়েছিল, সেই জিনিসপত্র কিচ্ছু কেনা হয়নি। আর এই দেখো সেন্ট না মেখে আমি বেরোই না। আর এই যে সম্রাটবাবু রেডি। ব্যাস আমরা একটুখানি ভুঁ করে বেরিয়ে গেলাম মাঠের ধার দিয়ে, একদম চলে গেলাম বিনীত শপিং মলে। আমাদের এখানে না এই শপিং মলটা খুব ভালো, আর সব জিনিস একসঙ্গেই পাওয়া যায়। এই যে তা সম্রাটের কিনলাম জিন্সের প্যান্ট, ওর কটা প্যান্ট আর একটা গেঞ্জি এইরকমই কিনলাম। আর তারপরে চলে এলাম ফুলের দোকানে, কাল তো বৃহস্পতিবার, ওই জন্য ফুল নিয়ে নিলাম। ফুল আর আম শাখা, কত ফুল দেখো, দেখলে মনটা ভরে যায় যেন। ব্যাস এই করতে করতে বাড়ি চলে এলাম। আর নিয়ে এসলাম একটু মোমো, মেয়ে খেতে খুব ভালোবাসে গো মোমো। হ্যাঁ ওই জন্য নিয়ে এসলাম, মেয়ে নয় মেয়ের মাও ভালোবাসে। তা যাই হোক খেলাম। আর এই যে সন্ধ্যেবেলায় ব্লগ শেষ করার টাইম হয়ে গেল, তাই মেয়ের সঙ্গে হাসতে হাসতে আজকে ব্লগ শেষ করলাম। তাহলে আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।